হচ্ছে দোল পূর্ণিমা। আর জানো তো প্রত্যেক পূর্ণিমা আমার বাড়িতে পুজো হয়, তবে গোবিন্দ কিন্তু আজকে আমার হাতে ভোগ রান্না করা খায়নি। আমি আজকে গোবিন্দকে ভোগ দিতে পারিনি। তোমার দাদাই সমস্ত পুজোটা করেছে, রুমি একটু হাতে হাতে কাজ করেছে। একটু অসুবিধা থাকায়, জানোই তো মেয়েদের একটু অসুবিধা থাকে, যার জন্য আমি পুজোটা দিতে পারিনি। তোমার দাদাই সমস্ত গুছিয়ে টুচিয়েছে, পায়েস করেছে, তো পায়েস করার ভিডিওটা আমি আর করতে পারিনি। আর আমি আলাদা করে রান্নাঘরে একটু ফ্রাইড রাইস আলুর দম করেছিলাম, কারণ দুপুরে তো খেতে হবে, শুধু তো পায়েস খেয়ে তো থাকা যাবে না। তোমার দাদা পায়েসই দিয়েছিল, তাই এখানে আমি একটু আলুর দম করে নিয়েছি, আর ফ্রাইড রাইসটা আমার করা হয়ে গেছে। তারপরে শেষদা এসে যেরকম পুজো করে সেরকমই পুজো করেছে। সরন্তি সাধবে সর্বকার্যেষু মাধব নমো মাধব নমো মাধব। আর আজকে রুমিও উপোস ছিল, এই যে দুজনা বাবা মেয়ে দুজনে মিলে অঞ্জলি দিচ্ছে। রুমিকে আমি গতকালই বলেছিলাম যে রুমি, আমি কিন্তু পুজো দিতে পারবো না, তুই কিন্তু একটু বাবার হাতে হাতে করবি। তো ও যেটুকু পেরেছে করেছে, আমি বলে বলে দিয়েছি, ও করেছে। আর পুজো এখন প্রায় শেষের দিকে, পুজো হয়ে গেছে। তারপরে এই যে দুবেলা আমরা খেতে বসেছি, ফ্রাইড রাইস আলুর দম আর পায়েস। পায়েস তো তোমার দাদা করেছে, ফ্রাইড রাইস আলুর দমটা আমি করেছি। ব্যাস এটুকুই ছিল আজকে দোল পূর্ণিমার ছোটো একটা ব্লগ। আর তোমাদের সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই দিনটা আনন্দে কাটিয়েছো, হয়তো অনেকে হোলি খেলেছে, তো আমি তো হোলি খেলিনি, রং খেলিনি। কিছু ভিডিও ফটো তুলেছিলাম, সেটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে। তা চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটু পাশে থেকো, সাথে থেকো। আমি তো সবসময় সবার পাশে আছি। আর খুব ভালো দিন একটা। তা চলো, এখনকার মতো টাটা।